নমস্কার বন্ধুরা, গিরিন নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, শীতকালের খুব জনপ্রিয় একটি ফুল, সেই ফুলটি হচ্ছে কুন্দ ফুল। তো আমার ছাদ বাগানে ছোট্ট একটি বালতির মধ্যে আমি কুন্দ ফুলের গাছটি বসিয়েছি। তো গাছটির বয়স প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেছে। তো গাছটিকে আমি বনসাই রূপে তৈরি করেছি। তো গাছটি দেখতেই পাচ্ছেন ছোট্ট বালতির মধ্যে, তবে আপনাদেরকে দেখাবো বালতি এবং সবটাই পুরোটাই দেখাবো। আর এই ফুল গাছ কীভাবে পরিচর্যা করি, গাছটিকে এত সুন্দর করেছি, কিভাবে মাটি তৈরি করেছি, আর কি কারণে এত সুন্দর ফুল হচ্ছে। আর ফুল থাকাকালীন আবার নতুন নতুন কুঁড়িতে গাছ কিন্তু পুরো ভরে গেছে এবং ছোট ছোট কিছু কড়ি আবার তৈরি হচ্ছে। তো সবটাই থাকছে আজকের ভিডিওতে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, এক এক করে সব কিছুই বলবো। তার আগে দেখুন কত সুন্দর ফুল হয়েছে। ফুলটির যেমন সাইজ তেমন রং, তারপরে ফুলগুলো দেখতে ভীষণই সুন্দর। গাছটির কিন্তু পাতা দেখা যায় না, শুধু মনে হয় সাদা আর সাদা, শুধু ফুল। ভীষণ সুন্দর লাগে দেখতে ফুলগুলো। তো চলুন আমি কিভাবে কি গাছটার করেছি সব কিছুই বলবো এবং কিছু কিছু দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি ঘরোয়া একটি খাবার দিয়ে আমার এই গাছটির পরিচর্যা করব। প্রত্যেকটা খাবারই ঘরোয়াই দিব। তো আমি যে ঘরোয়া খাবারটি দিব সেটা হয়তো অনেকেই জানেন না যে সেই খাবারটির কতটা উপকার। প্রচুর উপকার রয়েছে সেই খাবারটিতে। আমাদের সেই খাবারটি শুধু ফুল গাছে নয়, লাউ গাছ, কুমড়ো গাছ, যে কোনো ধরনের ফলমূল, লতাপাতা গাছ, প্রত্যেকটা গাছেরই পাতা এবং ফুল কুঁড়ি কোনোটাই নষ্ট করবে না এবং পাতাকে বয়স্ক করবে না। আর নতুন নতুন ফুল ফল গজাতে সাহায্য করবে। এমন কিছু কিছু সময় হয় যে ফুল কিন্তু একবার হয়ে গেলে বা ফল হয়ে গেলে সেই গাছে কিন্তু আর ফুল ফল হয় না। তবে সেই খাবারটি দিলে কখনোই ফুল বা ফল বন্ধ হবে না, আবার নতুন নতুন হতেই থাকবে। তো তার আগেই দেখিয়ে দিই বন্ধুরা, এখানে রয়েছে এই যে কলার খোসা ভেজানো জল এবং কয়েকটি ফুল। এই যে ফুল এবং কলার খোসা ভিজিয়ে আমি জল তৈরি করে রেখেছি। এই জলটি আপনাদেরকে মাসে একবার করে গাছের গোড়াতে দিতে হবে। তবে বর্ষার সময় দেওয়ার দরকার নেই, শুধুমাত্র অক্টোবর মাস থেকে দিলেই হবে, যেহেতু ফুলটা আমাদের শীতে ফোটে। তাই অক্টোবর মাস থেকে প্রত্যেক মাসে বা 20-25 দিনের মাথায় একবার করে কলার খোসা জল দিলে হবে। আর যদি আপনারা কলার খোসা জল না দেন, তাহলে লাল যে পটাশ সারটা হয় সেই পটাশ সার আপনাদের গাছের সাইজ অনুযায়ী, আমার যে গাছ সেই গাছে ছোট্ট 1 মুঠি লাগবে। এবার আপনাদের গাছ অনুযায়ী আপনারা সেই লাল পটাশ সারটা নেবেন। তো ঠিক পুজোর পরপর যখন আমাদের বর্ষা শেষ, মাটিটা শুকনো হয়ে যাবে, খটখটা হয়ে যাবে, তখন গাছের গোড়াটা সুন্দর করে খুঁড়ে সেই লাল পটাশ সার সঙ্গে একটুখানি নিমখোল আর একটুখানি সর্ষে খোল, শুকনো ভেজা নয়, দিয়ে গাছের গোড়াটাকে সুন্দর করে খুঁচিয়ে বড় বড় যে শেকড়গুলো থাকবে সেই শেকড়গুলোর মাথাগুলো কেটে সেই শুকনো মিক্স খাবারটা আমাদের গাছের গোড়াতে দিয়ে দিতে হবে। দিয়ে নিয়মিত জল দিতে হবে। আর সারা বছর এই গাছে কিন্তু একটু জল পছন্দ করে, তাই গাছে কিন্তু যখনই মাটিটা শুকিয়ে যাবে, বর্ষাকালে জলটা দেওয়ার দরকার নেই। তবে এমনি সময় মাটি শুকিয়ে গেলে 1 দিন 2 দিন পরপরই গাছে কিন্তু জল দিতে হবে, কারণ কুন্দ ফুলের গাছ জল খেতে পছন্দ করে। তো এই হলো প্রথম পরিচর্যা। দ্বিতীয় পরিচর্যা হচ্ছে গাছের যে মাটি তৈরি করবেন সেটা একদম এঁটেলে না হলেও চলবে, এঁটেলে মাটিটা দেবেন না। যদি খুব অসুবিধা হয় অন্য কোনো মাটি না পেতে, তাহলে এঁটেলে মাটির সঙ্গে কিছুটা ছাই মিশিয়ে নেবেন, নাহলে কোকোপিট, ধানের তুষ আপনারা খুশি মতো মিশিয়ে নেবেন। তবে গোবর সারটা একটু রাখবেন। যদি এঁটেল মাটি হয় তো এঁটেল মাটির সঙ্গে দেবেন, বেলে মাটি, দোআঁশ মাটি, যে কোনো মাটির সঙ্গে গাছটি বসানোর সময় একটু গোবর সার মিশিয়ে নেবেন। তারপরে বন্ধুরা যেটা করবেন সেটা রয়েছে আমার এখানে দই, আর এটা রয়েছে চাল ধোয়া জল। তো দেখতেই পাচ্ছেন আমার সেই দই জলের মধ্যে আমি কিন্তু চাল ধোয়া জলটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দই জল, আমি বাড়িতেই পেতে রেখেছিলাম। তো সেই দই জলের সঙ্গে আমি চাল ধোয়া জলটা মিশিয়ে নিয়েছি, নিয়ে দুটোকে একসঙ্গে মিক্স করে সুন্দর করে আমার গাছের জন্য একটি খাবার তৈরি করছি। এর সঙ্গে আরও কয়েকটি খাবার আমি দিব গাছে, সব কিছু আপনাদেরকে বলবো। তো দেখুন এই দই জলটা দেওয়ার সময়
আমার এই যে গাছের গোড়াটা কিন্তু এরকম করে আবার খুঁড়ে নিতে হবে। দেখুন কয়েকদিন পর পরই বড় বড় শেকড় হয়ে যায়, কেননা গাছটি ছোট্ট একটু জায়গাতে অনেকটা বড় গাছ। আর বন্ধুরা, যখন এই ফুলটা ফুটতে শুরু বন্ধ হয়ে যাবে, যেমন যখন ফুল রয়েছে 3-4 মাস পর যখন শীত শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই গাছটির যখন ফুল আর ফুটবে না, তখন এই গাছের প্রত্যেকটা মাথা ডগাগুলো কেটে ছেটে দেবেন। তাহলে কিন্তু গাছটা দিন দিন বনসাই তৈরি হবে। তো যাই হোক, তারপরে দেখতে পেলেন আমি যে গাছের গোড়াটা খুঁড়লাম, খুঁড়ে তাতে দিয়েছি আমি 2 মুঠি মতো শুধুমাত্র সর্ষে খোল শুকনো। যেহেতু এখন গাছে ফুল রয়েছে, এই সময় ভেজা খোল জল দেওয়া যাবে না, তাহলে ফুলের গোড়া নরম হয়ে পড়ে যাবে এবং নতুন ফুল ফুটতে অসুবিধা হবে। তাই এখন শুকনো সর্ষে খোল দিব। তো সেই শুকনো সর্ষে খোল দেওয়ার পরে আমি সেই দই জলটা দিয়ে দিলাম। আর এই দই জল আর এই চাল ধোয়া জল, এই দুটো আমি চাল ধোয়া জলটা একদিন রেখে দিয়েছিলাম, আর দই জলটা তো ছিলই 2-1 দিন। তো এই দুটোকে সুন্দর করে গাছের গোড়াতে দিয়ে আমি মাটি চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেই দই জলটাকে সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি, কেননা দই জলে এমনি কোনো পোকা লাগবে না, শুধুমাত্র মাছির মতো একটা ওড়া পোকা আছে, সেই পোকাটাই এখানে বসবে, তো জীবাণু ছড়াতে পারে, সেই কারণে মাটির সাহায্যে ঢেকে দিলাম। তাহলে কিন্তু আর কোনো পোকামাকড় বসবে না, আর আমার গাছে কোনো শেকড়ে বা গাছে কোনো পোকামাকড় লাগবে না, গাছটি আমার ভালো থাকবে। সেই জন্যই আমি মাটি দিয়ে ঢেকে দিলাম। মাঝে মধ্যে 2-1 বার সর্ষে খোল আপনারা দিতে পারেন, খুব হালকা করে জলের সাহায্যে গুলে। শুধুমাত্র যত্ন করবেন যখন দুর্গাপুজো হয়ে যাবে, অক্টোবর মাস, বর্ষার শেষ, ঠিক তখন থেকে গাছটিকে একটু যত্ন করবেন। তাহলে এই শীতে দেখবেন আপনাদের গাছ একদম ফুলে আলো হয়ে গেছে। এমনি সারা বছর যত্ন সেরকম না করলেও চলবে। আর এই গাছটি এমনই একটি গাছ, পাতাতে কিন্তু কোনো পোকা মাকড় কিচ্ছু লাগে না, খুবই অল্প যত্নে এই গাছটি আমাদের বাগানে বড় হতে থাকে। তাই বর্ষা শেষে একবার একটুখানি ফাঙ্গাসাইড দিয়ে দেবেন। আর তাছাড়া সেরকম কোনো পোকামাকড় কোনো কিছু লাগে না, শুধুমাত্র শীতকালে এরকম গাছ ভর্তি ফুল হয়। আর শীতকালে এরকম গাছ ভর্তি ফুল পাওয়ার জন্য আমাদের কিন্তু শীতের ঠিক 2 থেকে 2.5 মাস 3 মাস আগে থেকে গাছটিকে আমাদের একটু যত্ন করতে হবে, গাছে টুকটাক খাবার দিতে হবে, আর নিয়মিত জল প্রয়োগ করতে হবে গাছে, কারণ কুন্দ ফুল আমি আগেই বলেছি একটু জল পছন্দ করে। তারপরে দেখবেন ধীরে ধীরে এরকম আপনার বাগানেও আলো করছে, গাছ ভর্তি ফুল হচ্ছে। আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়, গাছের গোড়াতেও দেখুন খয়ের মতো ফুল ছড়িয়ে রয়েছে। তারপরে ঠাকুরঘরে প্রতিদিন প্রচুর পরিমাণে ফুল দিয়ে পুজো দিই। তো সব দিকেই উপকার, গাছটি থেকে ছাদ বাগানটিও ভালো হয়, পুজো দিতেও কোনো ঝামেলা নেই, ফুলটিও খুব সুন্দর, দেখতেও ভালো লাগে, যত্নও করতে হয় না, খুবই অল্প যত্নে গাছটি হয়। সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটি গাছ। আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি ফলো করবেন। আর এই সমস্ত ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক ভিডিও রয়েছে। যাই হোক, এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা করব পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, নমস্কার।